হ্যালো ভিউয়ার্স, আইসিটি ফর টুডে আর মাল্টিপার্ট এসটিএমএল টিউটোরিয়ালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। গত পর্বে আমরা এসটিএমএল হেডিং এবং প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা এসটিএমএল হাইপারলিংক নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালের শুরু থেকে আমরা কেবল একটি ওয়েব পেজ নিয়ে আলোচনা করেছি, যেমন হোম ডট এসটিএমএল এটি একটি ওয়েব পেজ, অ্যাবাউট ডট এসটিএমএল এটি একটি ওয়েব পেজ। রিয়েল ওয়ার্ল্ডে এক একটি ওয়েবসাইট এরকম অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হতে পারে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট আস পেজ, গ্যালারি পেজ। ওয়েবসাইটের ধরনের উপর নির্ভর করে এক একটি ওয়েবসাইট বিভিন্ন ধরনের পেজ নিয়ে গঠিত হতে পারে। এই টিউটোরিয়ালের স্বার্থে আমি দুটি ওয়েব পেজ তৈরি করেছি, একটি হোম ডট এসটিএমএল এবং অন্যটি অ্যাবাউট ডট এসটিএমএল, এবং এই দুটি পেজকে পরস্পরের সাথে সংযুক্ত করে একটি সিম্পল ওয়েবসাইট তৈরি করেছি। এখানে আমরা দেখব যে এটা হলো আমার হোম ডট এসটিএমএল হোম পেজ। এই হোম পেজ থেকে আমি অ্যাবাউট পেজের সাথে হাইপার লিঙ্কের মাধ্যমে সংযুক্ত করেছি। যেমন অ্যাবাউট এই এই লেখাটি একটি হাইপার লিঙ্ক। এই লেখাটির কালার হলো ব্লু, এটি একটি আন্ডারলাইন করা, নিচে একটি দাগ দেওয়া আছে, এবং এই লেখাটির উপরে যদি আমি মাউস কার্সর নিয়ে যাই, সেটা একটি পয়েন্টার আইকন ধারণ করে, এবং এটি দেখেই বোঝা যাচ্ছে যেন এখানে ক্লিক করলে অন্য আরেকটি পেজে চলে যাবে। তারপরে এটি দিস ইজ হোম পেজ, আমি এটি দেখে বুঝতে পারতেছি এটি একটি হোম পেজ, এবং এখানে পরবর্তীতে আমার আইসিটি ফর টুডে এটিও একটি আন্ডারলাইন করা এবং ডিফারেন্ট কালার, এবং এখানে কার্সর নিয়ে গেলে এটি পয়েন্টার আইকন ধারণ করে, এটি আরেকটি হাইপার লিঙ্ক। প্রথমে আমি অ্যাবাউট পেজে ক্লিক করি, দেখি অ্যাবাউট পেজে ক্লিক করাতে আমার অ্যাবাউট পেজ ওপেন হয়েছে। দিস ইজ অ্যাবাউট আস পেজ, এবং উপরে দেখা যাচ্ছে যে আমার হোম পেজের আইকন দেওয়া আছে, হোম পেজের হাইপার লিঙ্ক দেওয়া আছে। আমি হোম পেজে ক্লিক করলে আবার হোম পেজে দিস ইজ হোম পেজ। এখানে আমি হোম পেজ থেকে অ্যাবাউট পেজে যাচ্ছি, আবার অ্যাবাউট পেজ থেকে হাইপার লিঙ্কের মাধ্যমে হোম পেজে যাচ্ছি। তো বিহাইন্ড দ্য সিন আমি এই কোডগুলো রিমুভ করে ফেলবো, এবং আমি এই টিউটোরিয়াল শেষে এই ওয়েবসাইটটি তৈরি করব। ভিউয়ার্স, এই দুটি পেজ আমি রিমুভ করে ফেলেছি। এখন এই দুটি পেজ আমি শুরু থেকে আবার তৈরি করব। তো প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাচ্ছি, নোটপ্যাডে গিয়ে আমি হোম পেজ তৈরি করব। যে কোনো একটি ওয়েব পেজ বা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করার জন্য প্রথমটি হলো ডক টাইপ এইচটিএমএল। এরপরে হলো আমাদের রুট এলিমেন্ট এইচটিএমএল। এই এইচটিএমএল এর মধ্যে দুটি এলিমেন্ট থাকে, হেড এবং বডি। হেডের মধ্যে পেজ টাইটেল থাকবে। আমার যেহেতু হোম পেজ, আমি টাইটেল দিব হোম পেজ। এরপর আমার বডি অংশটা আপাতত ফাঁকা রাখছি, ফাঁকা রেখে এটাকে আমি আগে সেভ করি। নোটপ্যাডের ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ হবে হোম ডট এসটিএমএল। হোম ডট এসটিএমএল লিখে আমি এই ফাইলটা সেভ করলাম। হোম পেজ আমার তৈরি হয়ে গেল। এখন এটা যেহেতু আমি বডিতে কিছু লিখিনি, এটা হোম পেজের বডি, ওয়েব পেজটি ফাঁকা দেখা যাচ্ছে। প্রথমে এখানে আমি একটা h1 ট্যাগের মধ্যে লিখে দিব দিস ইজ হোম পেজ। রিফ্রেশ দিয়ে দেখি লেখাটি দেখা যাচ্ছে দিস ইজ হোম পেজ। এরপর আমি আরো একটি পেজ তৈরি করব। স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড, এখানে আমি হোম পেজের যে কন্টেন্টগুলো ছিল, পেজের কন্টেন্ট এখানে সেভ করে দিয়ে দিলাম। আমি এখন এটাকে সেভ করতেছি।
সেভ করব হলো লিখে দিব অ্যাবাউট ডট এচটিএমএল। তো ভিউয়ার্স, আমি দুটি ওয়েব পেজ তৈরি করেছি, একটি হলো হোম ডট এচটিএমএল আর একটি হলো অ্যাবাউট ডট এচটিএমএল। এখন এই অ্যাবাউট ডট এচটিএমএল পেজে আমি চেঞ্জ করে দিব অ্যাবাউট পেজ। কন্ট্রোল এস চেপে এটি সেভ করে ফেললাম এবং এটি ব্রাউজারে রান করে দেখি। দিস ইজ অ্যাবাউট পেজ। আমার ব্রাউজারে দুটি ট্যাব ওপেন হয়ে গেছে, প্রথমটি হলো হোম পেজ, দ্বিতীয়টি হলো অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজের টাইটেল আমি চেঞ্জ করে দিব অ্যাবাউট পেজ। ওকে, রিফ্রেশ দিয়ে দেখি অ্যাবাউট পেজ। তো এখানে আমার দুটি পেজ তৈরি করা হয়ে গেছে, কিন্তু আমি এই দুটি পেজকে একটির সাথে আরেকটি কানেক্ট করার জন্য আমি এখন হাইপার লিঙ্ক ব্যবহার করব। প্রথমে আমি অ্যাবাউট পেজের ক্লোজ করে দিলাম। এবার হোম পেজের কোড ওপেন করছি। হোম পেজের কোডে একেবারে বডির পরে সবার উপরে আমি একটি হাইপার লিঙ্ক লিখব। এইচটিএমএল এ হাইপার লিঙ্ক লেখার জন্য বা যে ট্যাগ ব্যবহার করতে হয় সেটি হলো এ ট্যাগ। এ ট্যাগ এখানে আমি লিখব অ্যাবাউট এ ট্যাগ। আমি এখন সেভ করব, কন্ট্রোল এস। আমি রিফ্রেশ করে দেখি হোম পেজ, আমি রিফ্রেশ করে দেখি আমার অ্যাবাউট পেজটি দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে হাইপার লিঙ্ক হয়নি, কারণ এই লেখাটি কালার চেঞ্জ হয়নি, আন্ডারলাইন হয়নি, এবং এর উপর যদি আমি মাউস কার্সর নিয়ে যাই তাহলে এটি পয়েন্টার দেখা যাচ্ছে না। তো তার মানে আমার যেই হাইপার লিঙ্ক যেটি লিখেছি সেটি পুরোপুরি সঠিক নয়। এর মধ্যে আমি যখন হাইপার লিঙ্ক তৈরি করার সময় আমাকে আসলে বলে দিতে হবে যে আমি কোন পেজের সাথে কানেক্ট করতে চাচ্ছি। আমি এখানে অ্যাবাউট লিখেছি ঠিকই, আমি অ্যাবাউট কিন্তু অ্যাবাউট ডট এচটিএমএল এটা যে পেজের নাম সেটা আমি এখনো এখানে দেইনি। সেটা দেওয়ার উপায় হলো এই যে স্টার্ট ট্যাগ, হাইপারলিংকের স্টার্ট ট্যাগ, এ ট্যাগের ভিতরে এর পরে এবং এই গ্রেটার দেন এর আগে এ ট্যাগের ভিতরে আমি একটি স্পেস দিয়ে একটি অ্যাট্রিবিউট লিখতে হবে, এইচআরইএফ। এইচআরইএফ সমান হয় দুটি ডাবল কোটেশন, না হয় দুটি সিঙ্গেল কোটেশন। আমি দুটি ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের মধ্যে দুটি ডাবল কোটেশনের ভিতরে আমি অ্যাবাউট যে পেজটি তৈরি করেছি অ্যাবাউট ডট এচটিএমএল সেটি এখানে লিখে দিব, ABOUT ডট এচটিএমএল। অ্যাবাউট ডট এচটিএমএল আমি লিখে কন্ট্রোল এস চেপে সেভ করে দিলাম। এখন আমি আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি। এখন আরেকবার রিফ্রেশ দেওয়াতে দেখাই যাচ্ছে যে এটি আমার অ্যাবাউট যে লেখাটা ছিল এটি হাইপার লিঙ্কে পরিণত হয়েছে। এখন আমি এই অ্যাবাউট পেজে এই হাইপার লিঙ্কে ক্লিক করে নিশ্চয়ই আমার অ্যাবাউট ডট এচটিএমএল এ যাওয়ার কথা। তো দেখি হাইপার লিঙ্কে ক্লিক করি, ক্লিক করলাম, দিস ইজ অ্যাবাউট পেজ। আমি সাকসেসফুলি হোম পেজে থেকে অ্যাবাউট পেজে কানেক্টেড হয়ে গেছি। এখন আমি যেটা করব, এই অ্যাবাউট পেজ থেকে হোম পেজে যাওয়ার জন্য একটি হাইপার লিঙ্ক তৈরি করব। অ্যাবাউট পেজে আসলাম, অ্যাবাউট পেজে কোনো হাইপার লিঙ্ক নেই। অ্যাবাউট পেজে আমরা একটা হাইপার লিঙ্ক তৈরি করব। আমরা দেখেছি যে হাইপার লিঙ্ক তৈরি করার জন্য এর ট্যাগ ইউজ করা হয়, এবং এখানে আমরা বলে দিতে হবে হোম ডট এচটিএমএল, যে আমরা এখান থেকে লিখে দিব হোম। আমরা সেভ করলাম। সেভ করে এখন যদি অ্যাবাউট পেজ থেকে আবার একটা রিলোড দেই, দেখতে পাচ্ছেন এখানে হোম, আমি যেই হাইপার লিঙ্কটা তৈরি করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। এখন এখানে ক্লিক করলে কোথায় যাবে? হোম ডট এচটিএমএল পেজটি ওপেন হবে। আমরা এখানে ক্লিক করে দেখি, দিস ইজ হোম পেজ। আবার অ্যাবাউটে ক্লিক করলে দিস ইজ অ্যাবাউট পেজ। তো ভিউয়ার্স, আমরা সফলভাবে এই দুটি পেজের মধ্যে সংযোগ করেছি। এখন আমরা যেটা করব, যে অনেক সময় এক একটি ওয়েবসাইটে দেখা যায় যে কেবল ওয়েবসাইটের ইন্টারনাল এক পেজ থেকে অন্য পেজেই হাইপার লিঙ্ক বা কানেক্টেড করা হয় না। এছাড়াও দেখা যায় যে বাহিরের কোনো ওয়েবসাইটে, যেমন ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, সেটার সাথে চাচ্ছেন যে ফেসবুককে সংযুক্ত করতে, ফেসবুকের সাথে হাইপার লিঙ্ক দিয়ে সংযুক্ত করতে, যেন আপনার ওয়েবসাইটের একটি হাইপার লিঙ্কে ক্লিক করলে কোনো একটা ইউজার সে ফেসবুকে চলে যাবে।
একটি প্যারাগ্রাফ ট্যাগ। আমরা এখানে যে ডেমো ওয়েবসাইটটি দেখেছিলাম সেখানে আইসিটি ফর টুডেতে কানেক্ট করা ছিল, তো আমরা এখানে আইসিটি ফর টুডেতে হাইপার লিঙ্ক তৈরি করব। এখানে লিখব টু লার্ন ওয়েব ভিজিট, এখানে একটা হাইপার লিঙ্ক দিব। এখানে হাইপার লিঙ্কটা কেমন হবে, ঠিক এইভাবে আমরা একটা হাইপার লিঙ্ক তৈরি করব। এটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে আমি যে দেখুন আমরা পি ট্যাগ দিয়ে শুরু করেছিলাম, এর মাঝে পি ট্যাগ শেষ না করেই আমি আবার এ ট্যাগ শুরু করেছি। এ ট্যাগ শেষ হয়ে গেছে, এরপরে আমরা পি ট্যাগ শেষ করব। পি এলিমেন্ট এখানে ক্লোজ হলো। পি এলিমেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্কর এলিমেন্ট বা হাইপার লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা হোম পেজ থেকে রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা দেখা যাচ্ছে। হোম পেজে যাই, হোম পেজে রিফ্রেশ দিয়ে হোম পেজে এসে দেখতেছি টু লার্ন ওয়েব ডেভেলপমেন্ট ভিজিট অ্যাবাউট। তো প্রকৃতপক্ষে আমাদের এখানে হাইপার লিঙ্কে পুরোপুরি সম্পূর্ণ অ্যাবাউট দেওয়া আছে, তো আমরা এখানে আইসিটি ফর টুডে দিব। কন্ট্রোল এস চেপে সেভ করলাম। এখন রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ এটা আইসিটি ফর টুডে হয়ে গেছে। তো আমি আইসিটি ফর টুডেতে ক্লিক করে দেখি, ক্লিক করলে প্রকৃতপক্ষে এটা অ্যাবাউট পেজে যাচ্ছে। কারণ হলো যে আমার এখানে যে দুইটা ট্যাগ স্টার্ট এ ট্যাগ এবং স্টার্ট এ ট্যাগ এবং এন্ড এ ট্যাগ, এই দুইটার মাঝে যে লেখাটি দেব সেই লেখাটি মূলত আমার ওয়েব পেজে দেখা যাবে। এই ওয়েব পেজে মূলত দেখা যাবে আইসিটি ফর টুডে, কিন্তু এটাতে ক্লিক করলে কোথায় যাবে তা নির্ধারিত হলো এই যে এইচরেফ এট্রিবিউটের মধ্যে। এইচরেফ এট্রিবিউটের মধ্যে আমার আইসিটি ফর টুডে এর লিঙ্ক যদি না দেই তাহলে আমি এখানে যাই লিখি না কেন আমার আইসিটি ফর টুডেতে যাবে না। আমরা এখানে আইসিটি ফর টুডের ঠিকানাটা দিয়ে দিই https ICT4today.com সেভ করে দিলাম। এখন আমি আরেকবার রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে এখন দেখি যে আমি আইসিটি ফর টুডেতে ক্লিক করে হ্যাঁ এখন সঠিকভাবে আইসিটি ফর টুডেতে রিডাইরেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।